শেখ হাসিনার পতনের পর থেকেই দেশ জুড়ে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে পতিত দলটি। পরিকল্পনা করেছিল চরম বিশৃঙ্খলা সৃষ্টির, কিন্তু ফাঁস হয়ে গেছে তাদের সেই পরিকল্পনা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ঘাটিত হয়েছে এক অভিনব পরিকল্পনার তথ্য। রাজধানী জুড়ে ১ লাখ বেলুন ওড়ানোর মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধ ও প্রতীকী প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ৯ নভেম্বর দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এবিএম নুরুল হক ছোটন চৌধুরী সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন বিভাগে সমন্বিত অভিযান চালানো হয়। এর মধ্যে মিরপুর বিভাগ ৩ জন, রমনা ৩ জন, সাইবার বিভাগ ২ জন, মতিঝিল বিভাগ ৪ জন, ওয়ারি ৫ জন, উত্তরা ২ জন, তেজগাঁও ২ জন, লালবাগ ৩ জন এবং গুলশান বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে। ডিসি তালিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা ঢাকায় আকস্মিক ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের স্লোগান ও দলীয় রঙে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোরও পরিকল্পনা ছিল তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই পরিকল্পনার পেছনে ছিল সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের একটি বড়সড় প্রচেষ্টা। তবে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা বলছেন তারা নিরপরাধ। এদিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই ২৫ জনের বিরুদ্ধে মামলা ও তদন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেখা যাক রাজধানীতে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই অভিযানের কি প্রভাব পড়ে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।